নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথীর একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি, খুশির খবর সবার জন্য। আবেদন কি অ্যাপ্রুভড হচ্ছে, স্ট্যাটাস কি চেক করা যাচ্ছে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। অ্যাপ্রুভড, আপনার 1500 টাকার অ্যাপ্রুভড আবেদন অ্যাপ্রুভড হলো না, 1500 টাকার আবেদন রিজেক্ট হয়ে গেল, টাকা পাবে কি পাবে না, আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরবো। এইমাত্র প্রকাশিত, যার বিরাট পরিবর্তন হয়ে গেল। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। যুবসাথী অনলাইন ফর্ম পূরণ করেছেন কি? যুবসাথী প্রকল্পে গৃহীত হয়েছে কি আবেদন? কিভাবে কি আবেদন চেক করতে হয়, আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ সরকার 21 থেকে 40 বছর বয়সী যুবকদের জন্য যুবসাথী প্রকল্প চালু করছে, যার মাধ্যমে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য মিলবে। আবেদন করার পর আবেদনকারীরা এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস সহজেই যাচাই করতে পারবেন। এই রাজ্যে চালু আছে একের পর এক প্রকল্প। মমতা সরকারের ক্ষমতায় আসার পর থেকে এই সকল প্রকল্প চালু করেছে। তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এই সকল ভাতা দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য। মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে 1000 থেকে 2000 টাকার মতো। সদ্য এই ভাতার তালিকায় যুক্ত হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী ছেলেদের জন্য, ছেলে মেয়ে সকলের জন্য এই প্রকল্প গৃহীত হয়েছে। এই প্রকল্পটি দ্বারা মাসে মাসে অ্যাকাউন্ট মিলবে 1500 টাকা করে। সদ্য মমতা সরকার ঘোষণা বাজেটে এই ভাতার কথা বলেছে। যুবসাথী প্রকল্পের ফর্ম সকলের কাছে পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় হয়েছিল ক্যাম্প, সেখান থেকে অনেকেই ফর্ম সংগ্রহ করেছে। তেমনই আবার অনেকে অনলাইনে আবেদন করেছে যুবসাথী প্রকল্পের জন্য। এখন প্রশ্ন হলো, গৃহীত হয়েছে কি আবেদনটি? অনলাইনে ফর্ম ফিল আপ তো করেছেন, তা গৃহীত হয়েছে কি না তা এবার জেনে নিন ঘরে বসে। জেনে নিন কীভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন। যদি আবেদন গৃহীত না হয়, তাহলে আপনি আপনার নিকটবর্তী সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারবেন। প্রথমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটিতে যান, সেখানে হোম পেজ থেকে স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। তারপর আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া নম্বরটি লিখুন এবং ক্যাপচা কোড পূর্ণ করে সঠিকভাবে পূরণ করতে হবে। এবার গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, এটি লিখুন এবং ভেরিফাই পিন ক্লিক করুন। যদি আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে আপনার আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার স্ক্রিনে দেখা যাবে। আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্ট আউট করতে পারেন। এই যুবসাথী প্রকল্প দ্বারা মাসে মিলবে 1500 টাকা করে। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থান পথে এগিয়ে যেতে সাহায্য করতে চালু করা হয়েছে এই প্রকল্প। এই যুবসাথীর ফর্ম বিলি করতে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের 294টি কেন্দ্রে ক্যাম্প তৈরি হয়েছিল। জানা যাচ্ছে ভোটের আগেই মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যুবসাথী www.jb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন। অর্থাৎ পরে আপডেট স্ট্যাটাস করতে বলছে, এখন আপ টু ডেট হচ্ছে। এখন আপ টু ডেট কাজ চলছে। অনলাইনের যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলে তাদের অনলাইনে কাজ চলছে, ডাটা এন্ট্রির কাজ। আপ টু ডেট হতে সময় লাগবে, যে তারপরই স্ট্যাটাস চেক করা যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।